নমস্কার, আমি তনুশ্রী। আজকে সকাল সকাল একটা নতুন ব্লগের সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরা ভীষণ ভালো আছি। সকালবেলায় বাবুর মর্নিং স্কুল চলছিল, তো ভাবলাম আমারও একটু কিছু কাজ ছিল বাজারে, তো ভাবলাম সকালবেলায় একসাথে একটু বেরিয়ে বাবুকে স্কুল থেকে নিয়ে আর একটু নার্সারিতে যাব। কিছুদিন ধরেই ভাবছিলাম যে একটু গাছ নেব, দুটো তিনটে। প্রথমবারই বাড়ির জন্য নিচ্ছি। তো এখানে বিভিন্ন রকম গাছ দেখে তো আমার বুঝে উঠতে পারছিলাম না অ্যাকচুয়ালি কোনটা নেব। আমার বেশ ভালো লাগছিল, অনেক গাছ খুব সুন্দর লাগছিল দেখে। আর অনেক গাছ নিয়ে নিলেই তো হবে না, তার তো আবার যত্ন করতে হবে। তো সেই কারণে আমি ওনার কাছেও জিজ্ঞাসা করছিলাম যে কোনগুলো নিলে ভালো হবে, কোনগুলো নিলে যত্ন ভালোভাবে করতে পারবো। কারণ গাছ নিয়ে গেলাম, তারপরে অযত্নে সেই জিনিসটা নষ্ট হয়ে গেল, এটা আমি কখনোই চাই না। তো এদিকে দেখো কত বিভিন্ন রকম গাছ। আমি শুধু ভাবছিলাম যে যারা বাড়িতে প্রচুর ছাদ বাগান বানায় তারা কত বিভিন্ন রকম গাছ নিয়ে যায় আর কত সুন্দর করে যত্ন করতে হবে। যাই হোক, আমরা এই ঘুরতে ঘুরতে প্রচণ্ড গরম লেগে গেছে। এখন যে বাড়ি চলে এসেছি, এসেই তো ছোটো ভাবি চলে এসেছে ছাদে, ওকে স্নান করাবো। আর স্নান করাতে এসে সবার আগে ওর কাজ থাকে এরকম গোল গোল করে ঘোরা। তো স্নান টান তো করতে হবে, বড়টাকেও করাবো স্নান। বড়টা কেবল স্কুল থেকে আসলো, বললে একটু পরে স্নান করছি। আর আজকে দেখো ফিরতে ফিরতে দেখছিলাম যে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা একটু মেঘলা আকাশ। তো এখানে তো ছোটো বাবির ওর কাজ শুরু করে দিয়েছে ওর মতো করে, মাতব্বরি। দেখো পুরো গাছে জল দেবে, প্রত্যেকটা গাছে। আমি এই ফাঁকে কী করি, ওকে ছাদে নিয়ে আসার পর না আমি আমার মতো করে একটু ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই। ওই ফাঁকে ওকে বলি তুমি স্নান করো, সেই ফাঁকে ও গাছে জল দেয়। এগুলো জাস্ট ব্যস্ত রাখার জন্য। দেখা গেল ছাদ, যদিও আমি গেট আটকে রাখি, তবুও দেখা গেল অন্যমনস্ক হয়ে কান্না শুরু করে দিল বা নেমে গেল, ওই কারণের জন্য। তো এখানে গাছে জল দিচ্ছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবারও, তাই আজকে আবার অনেক কাজবাজও রয়েছে। এখন এই দেখো ঠাকুর ঘরে যাব, ঠাকুর ঘর খুলবো, ঠাকুর ঘরের বাসন কোসন সব পরিষ্কার করতে হবে। ওইদিকে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিতে হবে। এই ফাঁকে ছোটো বাপিকেও স্নান করিয়ে নিচে নিয়ে যাব। ঠাকুর বাসনগুলো এখন ধুতে হবে, ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই। সঙ্গে শেয়ার করবো একটা ইউনিক রেসিপি, হয়তো তোমরা অনেকেই খেয়েছো বা খাওনি। এটা হলো চাল কুমড়ো। আমি আজকে বানাবো চাল কুমড়ো দিয়ে মাছের ঝোল। এটারও আমি চাল কুমড়ো কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আর এখানে আমি অফ ক্যামেরায় মাছগুলো সব ভেজে নিয়েছি। বাটা মাছ আছে ছোটো ছোটো, আর কিছুটা ভাজছি। আর শুকনো খোলায় একটু জিরে, তেজপাতা আর একটু শুকনো লঙ্কা, এটা আমি ভেজে নিয়েছি। এটা আমি বাটবো, মিক্সিতে বাটবো জল দিয়ে। তো প্রথমে তেলের মধ্যে একটু লঙ্কা আর রাঁধুনি তেল, এরপরে দিয়ে হালকা করে ভেজে নেব। বাজার সময় হালকা একটু লবণ দিয়ে নেব, জল বেরোবে। হালকা হালকা ঢেকে ঢেকে ভাজতে, হালকা ভাজলে কী হবে, নরম হয়ে যাবে। এবারে বেটে রাখা মশলা টানিয়ে দিয়ে দেবো, জল দিয়ে দেবো, এবার ঢেকে দেবো। দেখে নেব চাল কুমড়োটা সিদ্ধ হচ্ছে নাকি, তাহলে আর একটু ঢেকে দেব। আমরা দেখব যে চাল কুমড়োটা সিদ্ধ হয়েছে নাকি। সিদ্ধ হয়ে গেছে, এবার একটু ভালো করে জাল হবে। তারপরে যেহেতু মশলাটা আমি আগেই দিয়ে দিয়েছি, তাই জন্য মশলাটা দেওয়া লাগবে না। লবণ হলুদ পরিমাণ মতো সব আছে, এবার নামিয়ে নেব। তোমরাও বাড়িতে ট্রাই করো।